আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে যে দেশের সর্ববৃহৎ যে ইন্টারসেকশন এবং সর্বাধুনিক যে ইন্টারসেকশন নির্মিত হচ্ছে, সেই ইন্টারসেকশনের দৃশ্য শুরুতে দেখলেন। তো এই ইন্টারসেকশনের কাজের অগ্রগতি আপনাদেরকে আমরা জানাবো এবং এটি নিচ থেকে দেখানোর চেষ্টা করব। তো যেখান থেকে আমরা রাজশাহীর দিক থেকে ঢুকছি, রাজশাহীর দিক থেকে ঢুকে ইন্টারসেকশন এলাকায় প্রবেশ করব এবং এটি হচ্ছে যে নাটোর সিরাজগঞ্জের সড়ক, চলনবিলের মাঝখান দিয়ে সেই সড়ক থেকে আমরা ইন্টারসেকশনের যে এরিয়া, হাটিকুমরুল ইন্টারসেকশনের যে এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করছি। এরপরে আমরা চলতে চলতে আপনাদেরকে এই ইন্টারসেকশনের যে কাজের চিত্রটা সেটি আমরা দেখাবো। এটি ড্রোন ভিউ থেকে হয়তো দেখলে আরও পরিষ্কার দেখা যায়, তবে ড্রোন ভিউ থেকে সবসময় কিন্তু নিচের কাজের চিত্রটা পুরোপুরি পরিষ্কার হয় না। এজন্য আমরা বাসে চলতে চলতে আপনাদেরকে এই চিত্রটা দেখাচ্ছি, যাতে করে আপনারা পরিষ্কার নিচে কী ধরনের কাজ হচ্ছে, রোডঘাটগুলো কোন দিক দিয়ে হচ্ছে সেটি আপনারা মোটামুটি বুঝতে পারেন। মাঝে মাঝে ফুটেজের কোয়ালিটি হয়তো একটু ফল করেছে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি। তারপরেও কাজের অগ্রগতিটা মোটামুটি আপনাদেরকে দেখাতে পারবো আশা করছি। এই যে এটি হচ্ছে পশ্চিম দিক থেকে, অর্থাৎ নাটোরের দিক থেকে ঢুকলে শুরুতে আপনারা যে ওঠা এবং নামার যে সড়কগুলো, অর্থাৎ ইন্টারসেকশনের তো অনেকগুলো পথ, এর ওঠা এবং নামার যে চিত্রগুলো পশ্চিম দিকের যে অবস্থা, অর্থাৎ নাটোরের দিকে যেতে যেই চিত্র, সেই চিত্র এখানে আমরা দেখছি যে নিচের সড়কগুলো মোটামুটি হয়েছে এবং এই সড়কগুলো যে আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে, সেই চিত্রটা এবং নামার চিত্রও কিন্তু সড়ক নিচে মোটামুটি প্রস্তুত হয়েছে। যদিও সড়কের এটি একেবারে পরিপূর্ণ প্রস্তুত না, আপাতত বিকল্প সড়কগুলো তৈরি করা হয়েছে যাতে করে অন্তত গাড়িগুলো চলতে পারে, আটকে না যায়। এই যে র্যাম্প তৈরি করা হচ্ছে, এটি বগুড়ার দিকে যাওয়ার বা আসার যেই র্যাম্প, সেই র্যাম্প তৈরি করা এখানে হচ্ছে এবং এখানকার দেখেন অনেকগুলোর র্যাম্পই কিন্তু মোটামুটি প্রস্তুত হচ্ছে। অনেকগুলোর উপরে কিন্তু যেই মূল যে এলিভেটেড র্যাম্প সেটির নির্মাণ কাজ কোথাও শেষ হয়েছে, কোথাও পিলার হয়ে আছে। এই যে এটি যেমন বগুড়ার দিকে যেটি যাবে রাজশাহীর দিক থেকে বা বগুড়ার দিক থেকে রাজশাহীর দিকে আসবে, সেই র্যাম্পটি দেখেন এখানে কিন্তু মোটামুটি উপরের কাজটাও হয়ে গেছে, নিচের কাজটাও হয়ে যাচ্ছে, ঢালাইয়ের কাজও হয়েছে। এটি একটা অংশ, ওই যে দেখেন বগুড়ার দিকে নেমে গেছে, ওইটা বগুড়া রুটে। আর এই নিচ দিয়ে আমরা চলতে চলতে, এটি হচ্ছে একটা র্যাম্প দেখালাম আমরা, যেই এখানে তো অনেকগুলো র্যাম্প রয়েছে বিভিন্ন দিকের, এক একটা দিকে ওঠানামার। এখানে তো এটা একটা চৌরাস্তা, এই যে এখানে দেখেন নিচের দিকে, ভিতরের দিকে দেখেন। আবার আমরা বগুড়ার দিকে না গিয়ে এখন আমরা আবার এই এরিয়াটার মধ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করার ফলে এখন দেখেন যে এখানে আরও একটা র্যাম্প নির্মাণ হচ্ছে। কোন র্যাম্পটা কোন দিকে উঠবে এবং নামবে, কোন সড়কে কোনটি যাবে, এটি এখনই কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে এটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে। তো আর এই কাজগুলো দেখেন একসাথে হচ্ছে। আগে এই যে এখন আমরা যে মাঝখান দিয়ে ভিতর দিয়ে সড়ক দিয়ে যে গাড়ি চলাচল করছে, এটি কিন্তু আগে এই সড়কগুলো ছিল না। নতুনভাবে এই সড়কগুলো ভিতরের এরিয়ার মধ্যে, এই জায়গাটাই তো আগে অনেক নিচু ছিল, সেগুলো বালি ভরাট করে ডেভেলপ করা হয়েছে বছরের পর বছর ধরে। তারপরে এই যে এখন এখানে পিলারগুলো নির্মাণ হচ্ছে, সবার আগে পিলারগুলো নিচ থেকে উঠেছে, তারপরে এগুলোর উপরের যে পিলার ক্যাপ এবং অন্যান্য যেই কাজ সেগুলো হচ্ছে। আর এই যে বিকল্প সড়ক এখন করা হয়েছে, এই বিকল্প সড়ক দিয়েই কিন্তু এই যে দেখেন এখানেও কিছু কাজ হয়ে সেটি আবার আটকে আছে। অর্থাৎ র্যাম্পগুলো তো একটা থেকে আরেকটা ওভারল্যাপ করবে, একটার উপর দিয়ে আরেকটা যাবে, সেভাবেই বিভিন্ন জায়গায় এগুলো নির্মাণ করা হচ্ছে। আবার কোন দিকে চাপ বেশি পড়বে সেই দিকের র্যাম্পগুলোর পিলার এক ধরনের, আবার কোন দিকে গাড়ির চাপ কম পড়বে সেগুলোর এক ধরনের, পিলারের ডিজাইনগুলোও কিন্তু ভিন্ন ধরনের। এই যে এটি হচ্ছে মূল যে সড়কটা দিয়ে আমরা আগে যাওয়া আসা করতাম, সিরাজগঞ্জের যেই নাটোর সিরাজগঞ্জের সড়ক, অর্থাৎ হাটিকুমরুল মোড়ের আগের গোলচক্করটার আগে যেই সড়কটা, সেই সড়কের চিত্র। এখন কিন্তু দেখে আপনি বুঝবেনই না যে আসলে কোন সড়ক দিয়ে আপনি আগে যাওয়া আসা করতেন। এটি হচ্ছে সেই সড়ক, এটি কিন্তু এখন একেবারেই মনে হচ্ছে যে অন্য সড়কের তুলনায় খুবই সরু। তো সেই সড়ক দিয়ে আমরা সামনের দিকে যদি আগাই তাহলে দেখব যে এখানে কাজের খুব বেশি অগ্রগতি হয়নি এখন পর্যন্ত। যতটুকু জানা যায় এই কাজের প্রকল্পের যে কাজ সেটি 54-55% পর্যন্ত সম্পন্ন হয়েছে। তো বলতে বলতে আমরা যে হাটিকুমরুল যেই মোড়টা, যেটি আগে খুব পরিচিত, সেই মোড়টাতে আমরা আসলাম।
এই যে হাটিকুমরুল মোড়, এটি হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রায় 22টা জেলার যে প্রবেশদ্বার। অনেক ক্ষেত্রে সিরাজগঞ্জ দিয়ে গেলে বলা হয়, অর্থাৎ আপনি যদি যমুনা সেতু দিয়ে যাওয়া আসা করেন তাহলে এটি হচ্ছে 22টা জেলার প্রবেশদ্বার। তো সেই ক্ষেত্রে এখানে এই যে 22টা জেলার বিপুল সংখ্যক বাস, ট্রাক, ছোট গাড়ি, অসংখ্য গাড়ি, এগুলো এই একটা মোড়ে এসে যখন ঘুরতে যায় তখন কিন্তু আটকে যায়, এক বড় ধরনের জটলা তৈরি হয়। বিশেষ করে ঈদের সময় আপনারা এই সমস্যাটা অনেক বেশি ফেস করেন। এই যেটি হচ্ছে আমরা হাটিকুমরুল মোড় থেকে যখন যমুনা সেতুর দিকে ঢুকলাম, ডান দিকের চিত্র, অর্থাৎ এই দিকটা হচ্ছে পাবনার দিকে, উল্লাপাড়ার দিকে, সাথিয়ার দিকে যাবে। এই অংশটা, ডান দিকের অংশটা, রাস্তার দক্ষিণ দিকের অংশটা। তো এই অবস্থার মধ্যে যেটি বলছিলাম যে 22টা জেলার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার হচ্ছে এই হাটিকুমরুল মোড়। এবং এখানে এই ইন্টারসেকশনটা সবচেয়ে বড় এবং আধুনিক ইন্টারসেকশন করা হচ্ছে এই কারণে, যাতে এখানে এসে গাড়িগুলো আর আটকে না যায়। এখন আপনি দেখেন যে ঢাকা থেকে একেবারে রংপুর পর্যন্ত 4 লেন হয়ে গেছে। পাশাপাশি এখানে রাজশাহীর সাথেও যেই চলনবিলের মধ্য দিয়ে যেই যোগাযোগ, সেটি অনেক ব্যস্ত হয়েছে। পাবনার দিকে সেটিও অনেক ব্যস্ত সড়ক। তো সব মিলিয়ে এই যে মানে গাড়ির চলাচলের যে ব্যস্ততা এবং গাড়ির যে সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, সেই সংখ্যা, সেই গাড়ির নিয়ন্ত্রণ করা বা এখানে এসে কিন্তু সেগুলোর ফ্রি স্পেস দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে ভবিষ্যতে। সেই চিন্তা থেকেই কিন্তু এখানে একটা দেশের সর্ববৃহৎ যে ইন্টারসেকশন সেটি করা হচ্ছে এবং সেটির কাজ বিগত সরকারের আমলে শুরু হয়েছে। কাজটার গতি খুব ফাস্ট না, গতি খুব ধীরগতি, কিন্তু ধীরে ধীরে কাজটা চলছে। এবং এখন এসে কাজটা আমার মনে হয় যে গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু কাজটা হয়তো চলেছে, কিন্তু আগের গতিতে কিন্তু কাজটা হচ্ছে না। যদি আগের গতি থাকতো তাহলে হয়তো কাজ এতদিনে অনেক দূর এগিয়ে যেত। এবং এই সড়কটা ব্যবহার করা এখন, হ্যাঁ, মানুষের ব্যবহারের জন্য বিভিন্ন দিকে যে রাস্তাগুলো সেগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যাতে করে অন্তত গাড়িগুলো আটকে না যায় ইন্টারসেকশনে গিয়ে। আর পাশাপাশি কাজগুলো ধীর গতিতে চলছে। তো কাজটা যথাসময়ে শেষ হলে একদিকে যেমন রাষ্ট্রের অর্থের অপচয় কমে, খরচ কমে, অন্যদিকে এই যে দীর্ঘ সময় ধরে যে গাড়িগুলোর এই যে অবস্থা, সেগুলোও কিন্তু একটা মুক্তি পায়। এখন আমরা চলতে চলতে চলে আসলাম যে হাটিকুমরুল থেকে যমুনা সেতুর দিকে যেই সড়ক হয়েছে, অনেকটা এক্সপ্রেসওয়ের মতোই যে সড়ক হয়েছে নতুন করে, সেই সড়কে। এবং এখানে এখন কিন্তু আগে যেই একটা সরু সড়ক ছিল, সেই জায়গায় কিন্তু এখন অনেকটা এক্সপ্রেসওয়ের আদলেই 4 লেনের যেই সড়ক সেটি হয়ে গেছে। এবং এটি হওয়ার ফলে এখন উত্তরবঙ্গের সাথে যোগাযোগটা অনেক বেশি স্মুথ হয়েছে। আমি সম্প্রতি বগুড়ায় গিয়েছিলাম, সেখানে সড়কের যেই চিত্র এবং গতি, সেটি কিন্তু উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের যে ধারণা, সেটিকেই একেবারে বদলে দিয়েছে। তো সব মিলিয়ে বিগত সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া আছে, সেই প্রকল্পগুলো যদি থামিয়ে না দিয়ে পরিপূর্ণভাবে সব দ্রুততার সাথে করা হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি দেশের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।